ছোট মাছ খেতে কার না ভালো লাগে? ছোট মাছ তো সকলেরই পছন্দ। আর সেটা যদি হয় সাগরের মাছ আর দেখতে খুব সাদা, তার তো আর কোনো কথাই হয় না। স্বাদে যেমন ভরপুর, তেমনি খেতে অনেক মজা। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি জেসমিন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো দেরি না করে চলেন ভিডিওটা শুরু করা যাক। পেঁয়াজগুলো আগে থেকে কেটে রেখেছিলাম আর টমেটোগুলো দিয়ে দিলাম। আমি এভাবেই রান্না করি, আপনারা চাইলে এরকম করে ট্রাই করতে পারেন, দেখবেন কীরকম লাগে। সবার হাতের রান্না এক হয় না, আর অনেকেই হয়তো ছোটো মাছ মেখে রান্না করে, বাট আমি এই প্রসেসে অনেকবার রান্না করছি। ইনশাল্লাহ আমার রান্নাটা অনেক মজা হয়েছে, আর আপনারাও ট্রাই করতে পারেন এরকমভাবে। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যেন আপনার কাছে সবার আগে আমার ভিডিওটি পৌঁছাতে পারে। সেই জন্য আপনি নোটিফিকেশনটা অন করে দিবেন। তো একে একে আমি সব মশলাগুলো অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর কাঁচামরিচ আর একটু লাল মরিচের গুঁড়া। সো আমি মশলাগুলোটাকে ভালোভাবে কষিয়ে নিব, কারণ মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারিটা খেতে ততটাই স্বাদ হবে। আর মাছের ছোট মাছগুলোর ভিতরে মশলাগুলো ঢুকবে। আপনি যদি মশলা কাঁচা থাকতে এই তরকারিতে মাছ দিয়ে দেন, তাহলে এটার কোনো স্বাদ পাবেন না। সেই জন্য আপনাকে ফার্স্টে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি চ্যানেলে একদমই নতুন। তো এই তো আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। আমি একটু পানি কম হয়েছিল, সেটাতে পানি একটু অ্যাড করে দিলাম। তো মশলা আপনি যত ভালোভাবে কষাবেন, আগেই বললাম যে ততটাই মজা হবে। সো এই দেখতেই পারতেছেন আমি মশলাটাকে আবারও নেড়েচেড়ে দিচ্ছিলাম। তো নেড়েচেড়ে দিয়ে এখন আমি মাছটা ঢেলে দিব। তো মাছগুলো আমি ওই দিন মাছগুলো এমন সাদা হয়েছিল, লবণ দিয়ে ধোয়ার পরে মাছের একদমই সাদা হয়ে গেছে। আমি ফিদা হয়ে গেছি মাছগুলো দেখে, এত সুন্দর ছিল আর এত তাজা ছিল। আসলে কি বলবো, মাছটা দেখতে যেরকম, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারাও বাসায় এরকম রান্না করে দেখবেন, অনেক মজা হয়। মাছের কালারটা দেখছেন কীরকম সাদা, কীরকম সুন্দর। আমি আসলে সচরাচর এরকম মাছ খুব একটা পাই না, আর যদি পাই সেটা আমি অনেক ভালোভাবে রান্না করি। আমি কাঁচামরিচ 2-1টা তুলে নিয়েছিলাম, কারণ আমার ছোট বেবি আছে, ও তরকারিটা খাবে, সেই জন্য। আপনারা চাইলে এখানে আরও বেশি করে কাঁচামরিচ বেটে বা আরও একটু ফালি করেও দিতে পারেন। তো আমি এখন ছোট বেবির জন্য আসলে কাঁচামরিচটা ওইভাবে খেতে পারি না, ঝাল আমিও পছন্দ করি, তারপরও কেন জানি ওর জন্য দিতেই পারি না মরিচ। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না কিন্তু আমার প্রায় হয়েই গেছে। এই মাছটা রান্না করার জন্য আপনারা টমেটো, কাঁচামরিচ আর ধনিয়া পাতা মাস্ট বি, এটা তো লাগবে, না হলে ছোট মাছ জমবে না। তো এই তো দেখতে পারতেছেন ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এখন আমার রান্নাটা শেষ। তো আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশনগুলো অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। আল্লাহ হাফেজ।